ও আমাকে বিয়েতে যেতে বলেছে। বারে, তাহলে কি আমরা বানিয়ে বানিয়ে বলছি নাকি? হ্যাঁ, আরে শঙ্খ তো একটা বিরাট বাড়ি ভাড়া নিয়েছে। হ্যাঁ রে, বিশাল বড় বাড়ি। ও বলেছে যে আমরা সবাই সেই বাড়িতেই যাব। আমরা তো 2-3 দিন আগে থেকে ওখানে চলে যাব। মানে শঙ্খ চায় আর কি, মানে শঙ্খই বলেছে যে বিয়ের সমস্ত নিয়ম কানুন ওখানেই হবে। তুই একদিন আগে কি করব না, তোদের বলেছে, তোদের ইচ্ছে হলে তোরা যাস। দেখো আমার তো ভীষণ মানে ইচ্ছে আছে, আমার প্রচন্ড ইচ্ছা আছে। কারণ দেখো আমি কলকাতা আছি, এতদিন অব্দি কেউ আমাকে কোনো বিয়েতে ইনভাইট কেউ করেনি। এই প্রথম বিয়েতে আমাকে কেউ ইনভাইট করেছে, যাব, আনন্দ করব, সঙ্গীত হবে, নানান ধরনের অনুষ্ঠান হবে, সবকিছুতে পার্টিসিপেট করব, মজা হবে না? আমি তো আই এম গেম, আমার তো যেতেই হবে। খুব বড় করে বিয়ে হচ্ছে? হ্যাঁ, মানে বড় করে হবে না? এক শঙ্খ একমাত্র ছেলে, আর সত্যি কথা বলতে এই সৌভাগ্যটা কিন্তু মোহর তোর জীবনেও আসতে পারতো। সবার জীবনে কি আর সব সৌভাগ্য আসে দিদি? মানে তুমি তো নিজেই ইচ্ছে করে ক্যান্সেল করেছো, বলো? তা শঙ্খ তো তোমায় বিয়ে করতেই চেয়েছিল। সব কথা থাকে শান্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এসব কথা থাক, এখন সত্যি তো। আচ্ছা মোহর, তুমি কি মানে বাই এনি চান্স তুমি কি এখন পস্তাচ্ছ? না তো, মানে জাস্ট এমনি বলছি আর কি। তোর মনে কি এখন অন্য কোনো ভাবনা আছে মোহর? যদিও এখন বলে আর কোনো লাভ নেই, এখন সবকিছু ফাইনাল হয়ে গেছে। বারবার তো একটা মেয়ের সঙ্গে এরকম করা যায় না। তবু তো যদি বলিস তাহলে শঙ্কর সাথে। আমাকে তো তোকে এই কথা একবারও বলিনি। হ্যাঁ, আমি বলছি আর কি, মানে তোকে একবার জিজ্ঞেস করে দেখলাম। না, আমার কি মনে হচ্ছে যে মোহর, তোমার সাথে বিয়েটা হচ্ছে না বলে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? না শান্তা, আমার কষ্ট হচ্ছে না। কেন তোমাদের কথা আমার মুখে বসাচ্ছ তোমরা? তাহলে তুই কাঁদছিস কেন বল? তোরা আমাকে এসব কথা বলে অপমানিত করছিস, তাই জন্য আমি কাঁদছি। তাহলে এটা বল যে তুই খাচ্ছিস না কেন? কে বলেছে আমি খাচ্ছি না? না খাওয়ার তো কিছু নেই, আমি যা চেয়েছি তাই তো হচ্ছে। আমার মতো সুখী আর কে আছে বল? আচ্ছা, তুমি যে ওর জন্য এত প্রে করলে, বলো, মন্দিরে ওভাবে পড়ে থাকলে, এত কষ্ট করলে ভগবানের কাছে, এটা কেউ নিজের না হলে কেউ এরকম প্রে করতে পারে? উনি আমার স্যার, আমি ওনার কাছে অনেক কিছু শিখেছি। তাছাড়া আমি ওনাকে নিজের মানুষ বলেই ভাবি। তাই জন্য আমি প্রে করেছি, কোনো মানুষ যদি বিপদে পড়ে আর কেউ যদি তার জন্য প্রে করে, সেটা কি খুব বড় অপরাধ? ও, তার মানে তুই ওই মানে শঙ্খ স্যারকে কোনোদিন ভালোবাসিসনি, তাই তো? হ্যাঁ, ভালোবেসেছি। আর সেটা যে তোরা জানিস না তা তো নয়। সব ভালোবাসা বিয়ে পর্যন্ত পৌঁছয় না। হ্যাঁ, তা তো বটেই। তার মানে তুই স্যাক্রিফাইস করলি, তাই না? তিনি স্যাক্রিফাইস কথাটা অনেক বড় রে, সেটা আমাকে আর বলিস না। আমি কোনো স্যাক্রিফাইস করছি না, আমার যেটা মনে হলো আমি সেটাই করছি। আমার মনে হলো এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত গেলে শেষ পর্যন্ত ভালো হবে না, তাই আমি এখান থেকে সরে দাঁড়িয়েছি। আর তাছাড়া
শঙ্কু স্যারের সঙ্গে তো শ্রেষ্ঠা ম্যামেরই বিয়ে হওয়ার কথা ছিল। ঠিকই তো, মানে শ্রেষ্ঠা ম্যামও তো কষ্ট পাচ্ছে, মানে শ্রেষ্ঠা ম্যামের সাথেও সামওয়্যার একটা ইনজাস্টিস করা হচ্ছে, তাই না বলো? বিয়েটা তো শ্রেষ্ঠা ওর সাথেই, মানে শ্রেষ্ঠা ম্যামের সাথেই হওয়ার কথা ছিল, মানে অনেকদিন ধরে। হ্যাঁ, সেই জন্যই তো সরে এসেছি। শোন মোহর, আমাদের কিন্তু একদম হাতে সময় নেই, বুঝলি? মানে কালকের মধ্যে সব গোছগাছ করে নিতে হবে। আর ওই শঙ্খ বলছিল, বলো না, ওই 2-3 দিনের মধ্যেই তো, মানে 2-3 দিন আগে থেকে আর কি ওই বাড়িতে চলে যেতে হবে। তা আমাদের তো হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 দিন সময় আছে, তারপরেই তো বিয়ে। আর ওই কাল বোধহয় ওই হলুদ কোটা ওইসব কি সব রিচুয়ালস হয় না, ওইসব আছে, মানে অদিতি ম্যাম বলছিল আর কি আমাদেরকে, তাই না? হ্যাঁ, তারপর তো আবার ওই সব রিচুয়ালস গুলো যেগুলো হয় আর কি, মানে সঙ্গীত ধরো, তারপর আইবুড়ো ভাত, হ্যাঁ, এগুলো সবগুলোতেই তো আমাদেরকে থাকতে বলছিলেন। সবগুলো রিচুয়ালসই, মানে সবগুলো অনুষ্ঠানই আমাদের থাকতে হবে। তোমরা থাকো না ঈশানদা, আমি তো তোমাদের না করে নি। তারপর কি বলতো, ওই অদিতি ম্যামের তো একমাত্র ছেলের বিয়ে। ম্যামের খুব ইচ্ছে যে ম্যামের চেনা জানা যত মানুষ আছে উনি সবাইকে ইনভাইট করবেন। ইনফ্যাক্ট উনি তো আমার মায়ের ফোন নাম্বারও নিলেন, মানে আমাদের মা বাবাকেও উনি বিয়েতে আসতে বলবেন। কেন? মা বাবা কেন? মা বাবা কি করতে আসবে? আরে মা তো আমাদের বিয়েতে এসেছিলেন, মানে অদিতি ম্যামের সাথে কথাবার্তা হয়েছে ওনার, আর অদিতি ম্যাম তো চেনেন মাকে ভালো করে। বাবা তো আর আসবে না। বাবা এলে ভালো হয়, বাবা এলে অ্যাটলিস্ট দেখতে পারতেন যে ওনার মেয়েরা কতটা ভালো আছে। মেয়েরা? মেয়েরা কেন, মানে মেয়েরা বলে কি ভুল করলাম কিছু? এই যে দেখো মোহর, তুমি এত ভালো, এত মন দিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে, স্বাধীনভাবে নিজের জীবন যাপন করছো, নিজের ক্যারিয়ারে মন দিচ্ছ, বিয়ে টিয়েতে কনসেন্ট্রেট না করে ক্যারিয়ারে কনসেন্ট্রেট করছো, তাই না বলো? এটা তোমার বাবা এসে, মানে তার সাথে ধরো আমাদের যে বিয়েটা হয়েছে, মানে আমাদের বিয়েটা যে হয়েছে, আমরা তো ভালোই আছি, তাই না বলো? ভালো আছি তো? তাহলে সেটা যদি বাবা এসে দেখেন, তাহলে সেই সুযোগে বুঝতে পারবেন উনি ব্যাপারটা পুরো, এলে ভালো হয়। তোরা খুব আনন্দ করবি বল? দেখ, তুই যদি এরকম একটা মুখ করে থাকিস তাহলে আমরা কি করে আনন্দ করব বলতো? তুই যদি আনন্দে থাকিস, হাসি খুশি থাকিস, তাহলে তো আমরাও একটু ভালো করে জমি আনন্দ করতে পারি, তাই না? আমি ভালো আছি দিদি, আমি আনন্দেই আছি। কিন্তু তোমার চোখ মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না মোহর। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঈশানদা, চিন্তা করো না। শোনো, কাল থেকেই তাহলে আমরা আমাদের গোছগাছ শুরু করি। মোহন, কালকের মধ্যে কিন্তু সবকিছু কমপ্লিট করতে হবে, বুঝেছিস? জানা আনন্দ কর। জানা মানে? জানা মানে কি? তুমি তো আমাদের সাথে যাবে, ওকে কি আমরা রেখে যাবো নাকি? না, এত আগে তো আমি যাব না। শঙ্কু স্যার আমাকে নিজের বিয়েতে ইনভাইট করেছেন, বেশ তো, আমি বিয়ের দিন চলে যাব। শঙ্খ তোমাকে শুধু ইনভাইট করেনি, শঙ্খ তোমাকে ইনভাইট করেছে, কিন্তু ও ফোন করেও তোমাকে আবার বলবে নিজে পার্সোনালি। তুমি ভাবছো কেন এটা নিয়ে? আর দেখো, শঙ্খ তো মানে আমাদের সাথে কথা হয়েছে জানে, কিন্তু তোমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হবে, ও নিজে তোমাকে ফোন করে বলবে, ইনভাইট করবে 100%। দেখো তুমি, খুব আনন্দ করছো তুমি তোমার বিয়ে নিয়ে, আর সেই আনন্দটাকে তুমি আমাকে দেখাতে চাইছো, বেশ তো। তুমি যদি আমাকে তোমার আনন্দ দেখিয়ে আনন্দিত থাকো, তাহলে আমিও তোমার আনন্দ দু চোখ ভরে দেখব। আমার বুক ফেটে গেলেও মুখে কিচ্ছু বলবো না। তাই
তাই হোক শঙ্খ, তাই হোক। কিরে, কে ফোন করেছে? এখন তোকে ও শাশ্বতী না? শাশ্বতী ফোন করেছে? কে শাশ্বতী? না, ও শঙ্খ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শঙ্খ স্যার, ওর তো ফোন করারই কথা। আমাদের বললো তো যে আপনারা বাড়ি যান, আমি নিজে ফোন করে মোহরকে ইনভাইট করে দেব। নে নে নে, কথা বল কথা বল। হ্যালো। বলছি তোমার দিদিদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ। তোমার কি শরীর খারাপ নাকি? না মানে এই গলাটা এরকম নেভা নেভা লাগছে। না স্যার, আমি ভালো আছি। স্যার? অ্যাবসলিউটলি, আপনি তো আমার স্যারই হন। হ্যাঁ, স্যার থেকে তো অন্য কিছু হয়েছিলাম, তাই একটু কনফিউজ লাগছে। না মানে তুমি কি এখন থেকে স্যার বলেই ডাকবে নাকি? সেটাই তো স্বাভাবিক স্যার। নতুন আলো একে ডাকে